আর যুবকরা তোমরা খুব ভালো করেই জানো যে আসিফ হুজুর সবচাইতে বেশি ভালোবাসে যুবক ভাইদেরকে। আমার ভালোবাসার সমস্ত যুবকদেরকে ঘিরে, এবং আমার যত কথা আমি বলি তার ৮০ ভাগ কথা আমি যুবক ভাইদেরকে নিয়ে বলে থাকি। আর আমার যুবকদের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে এই জন্য, কারণ তোমরাও যুবক, আমি নিজেও একজন তাকড়া যুবক, ঠিক কিনা বলো? এই জন্য তোমাদেরকে আমি একটু বুঝি ভালো, তোমাদের ট্রেন্ড আমি একটু বুঝি ভালো, তাই তোমরা আমাকে ভালোবাসো, এটা আমি বুঝি। বাট আমি চাই ক্রেজ যেন একদম সুন্দরভাবে থাকে। ক্রেজটা হবে এমন ক্রেজ যাতে করে আমাদের ওয়াজটা সুন্দর হয়। এমন কোনো ক্রেজ আমরা দেখাবো না যে পরিবেশটা নষ্ট হয়ে যায়। অনেক দূর দূরান্ত থেকে আজকের মানুষগুলো ছুটে এসেছে। এটা আমি আসিফের আকর্ষণ নয়, এটা একমাত্র কোরআনের জন্য ভালোবাসা, ঠিক কিনা? এই গণজোয়ার, এটা ইসলামের গণজোয়ার, এটা ইসলামের ভালোবাসার গণজোয়ার। এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়, ঠিক কিনা বলে? আমি যা দেখতে পাচ্ছি আজকে এই প্রোগ্রামের ডানে বামে যত মানুষ এসেছে, আমি যদি ভুল না করি, আই এম 100% শিওর যত শ্রোতা আজকে এসেছে তার 90 ভাগেরও বেশি যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। মনটা বড্ড ভালো হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে। আমি আমার যুবক ভাইদের জন্য প্রথম অ্যাডভাইস দিতে চাই আমার কলিজার থেকে, মন থেকে। তোমাদের যে বয়সটা 20, 18, 19, 21 কিংবা 22, তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এইটা। যেই যুবকের জীবন 20, 22, 23, 24, 25-এ সুন্দর হয়ে যায়, তার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যায়। আর যে এই জীবনে প্রেম ছ্যাঁকা খেয়ে জীবনটাকে নষ্ট করে দেয়, তার পুরো জীবনটাই তামা হয়ে যায়। সো এই সময়টাকে কন্ট্রোল কর। আর একটা কথা মাথায় রাখবা, তুমি যেই মেয়ের জন্য নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করে তার পেছনে সময় নষ্ট করছো, मेरे दोस्त एक बात याद रखना, दुनिया में एक ही लड़की नहीं है और भी लड़की बाकी है। তুমি একজন মেয়ের পেছনে ঘুরে ক্যারিয়ার নষ্ট করবা, সেই মেয়ে তোমাকে তো বিয়ে করবেই না, কারণ আজকালকার মেয়েরা চরিত্রবান যুবকের চাইতে টাকাওয়ালা যুবককে একটু বেশি প্রাধান্য দেয়। এই জন্য মেক ইউর ক্যারিয়ার ফার্স্ট। নিজের জীবনকে সুন্দর করো, প্রকৃতপক্ষের মুসলিম হয়ে দেখাও। তুমি যদি সফল হতে পারো, তোমার জীবনে দিনদার মেয়ের কোনো অভাব হবে না, ঠিক কিনা বলো? সো মেক ইউর ক্যারিয়ার ফার্স্ট। আমার যুবক ভাইরা, আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা বলেন তো কিতাবটার নাম কি? না, জোরে বলতে হবে, কিতাবটার নাম কি? এ কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। The most authentic and original book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। যারাই মুত্তাকি তাদের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমি একটা প্রশ্ন করি, সবাইকে মন খুলে উত্তর দিবেন। কোরআনটা যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? তার ভাগ্যের চাকা কি দুর্ভাগা হয়ে যায় না সৌভাগ্যবান হয়ে যায়? দলিল কি? 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, সূরাতু তাহা। Allah says in this ayah, Taha ma anzalna alayka al-Qur'ana litashqa. O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন। কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালের চাকাটা বন্ধ হয়ে যাবে। বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না যুবক ভাইয়েরা আপনারা? এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর শুনবো। আমি আজকে সূরাতুদ দুহা একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা আয়াতে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা অধিক অধিক হাজার গুণ বেশি উত্তম। অপরাধে আল্লাহ তাআলা বলছেন যখন দুনিয়ার মানুষগুলো মারা যাবে, পরকালের জীবন যখন তারা শুরু করবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world they will face the life of hereafter, they will say, we were in the world just like on morning or on evening. যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে দেখতে শুরু করবে, কাটাতে শুরু করবে, তারা বলবে আমাদের মনে হচ্ছে আমরা দুনিয়াতে হয়তো একটা বিকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম, এটা হবে এতটা লম্বা সময়, পরকালের জীবনটা হবে বিশাল লম্বা একটা পিরিয়ড। এটা হচ্ছে সেই পরকালের জীবন। তো আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো কোরআন থেকে, আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, কবরের জীবন, আখিরাতের জীবন, পরকালের জীবন, লাইফ অফ হেয়ার আফটার। আজকে আমাদের মূল আলোচনা বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। এই পরকালের জীবনটা কেমন হবে, এটার স্টার্টটা কেমন হবে, এর মাঝে আমরা কি কি ফেস করব, এবং পরকালের জগতে এই জান্নাত জাহান্নাম কেমন হবে, সবকিছু আমরা বিস্তারিত আজকে যতটুকু পারা যায় আলোচনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানের প্রশ্ন মন খুলে জবাব দিবেন। আমরা সবাই পরকালের জীবন বলতে একটা জীবন যে আছে, যেই মাটিতে আমরা বসে আছি, আগামীকাল যে 3.5 হাত মাটির নিচে কবরস্থ হতে হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? এটা কিন্তু ইমানের জবাব হতে পারে না। ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি ম্যান। মেহেরপুরের সন্তান তো সব কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। সাউন্ড হবে সিংহ পুরুষের মতো, বিড়ালের মতো ম্যান ম্যান করে সাউন্ড করলে হবে না। আমি আবার প্রশ্ন করছি, রিপিট করছি, পরকালের জীবনকে আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? 3.5 হাত মাটির নিচে আমাদেরকে যেতে যে হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। এই পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, আমি এটা আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাই। পরকালের জীবনটা শুরু হবে কেমন করে এটা বোঝাবার সাথে আমি ছোট্ট একটা অনুভূতির জগতে যেতে চাই সবাইকে নিয়ে। এখানে যারা এসেছেন প্রায় যুবক ভাইরা, আচ্ছা বলেন তো, দুনিয়াতে আসার একটা বয়স আছে, যাওয়ার কোনো বয়স কি দুনিয়ার থেকে আছে? এই তো উত্তর পাচ্ছি, মাশাআল্লাহ। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল কি আছে যুবক ভাইরা? নাই, কোনো সিরিয়াল নাই। তো পরকালের জীবনটা শুরু হবে কেমন করে একটু ফিল করবেন। আমরা আজকে আছি মেহেরপুরের এই জমিনে তাফসীর প্রোগ্রামে। আগামীকাল সকালে আপনি যাচ্ছেন স্কুলে, কলেজে, অথবা ইউ আর গোয়িং টু ইউর ওয়ার্ক প্লেস, কাজে যাচ্ছেন। আপনি আছেন বাইকে, অথবা আপনি আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন ভ্যানে। যাবেন আপনি কুষ্টিয়ার মেইন শহরে অথবা মেহেরপুরের মেইন জায়গায়। তো আপনাদের একটা বিশ্ব রোড এই সামনে আছে না নাই? বিশ্ব রোডে আপনি যখন উঠবেন, আপনার বাইক নিয়ে এমনি আসতেছেন, উঠেই আপনি বামে যাবেন। তো যখন আপনার বাইক নিয়ে বা সাইকেল নিয়ে অথবা ভ্যান নিয়ে আপনি উঠছেন, আপনার গতি আছে খুবই স্লো, 15 অথবা 20, আপনার কোনো দোষই নাই। যখনই আপনি রাস্তায় উঠে বাম দিকে মোড় নিবেন, সাডেনলি পেছন থেকে একটা বিশাল ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে আপনাকে, এক ধাক্কায় আপনি মানুষটা 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই যে মাথাটা, এই মাথাটা রাস্তার যে পিচ ঢালাও করা আছে ওখানে গিয়ে ঠাস করে লাগছে। আর একটা আঘাতে মাথার ফিলকি দিয়ে সব ফেটে গল গল করে রক্ত বের হচ্ছে।
রক্তে পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গিয়েছে। আর মেহেরপুরের সব মানুষ দৌড় দিয়ে আসারে বাঁচাও, একে সবাই ধরে মেডিকেল নিয়ে যাও। অ্যাম্বুলেন্স চলে আসছে। এবার সবাই আপনাকে ধরে মেডিকেল নিয়ে গিয়েছে অ্যাম্বুলেন্সে করে। হঠাৎ করে 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন অবাক করা কাণ্ড। ডানে বামে সামনে পেছনে ওপরে সব সাদা, দেওয়ালটা সাদা। যেই বেডে শুয়ে আছেন বেডের চাদরটা সাদা, যে বালিশে মাথা বালিশের কভারটা সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন যে আমি আসলাম কোথায়, আমি এসেছি কোথায় এইটা। তো চোখ দিয়ে খুব ভালো করে তাকায় দেখছেন ওই রুমের গেটে লেখা আছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি অবস্থান করছেন। এই ICU রুমে নিজেকে দেখে আপনি আপনার পুরো জীবনের অতীতকে স্মরণ করছেন যে জীবনে আমি কি করলাম। মেয়েগুলো ভাবছে আমি আমার জীবনে পর্দা করলাম না কেন। আমি যা দেখতে পাই আমার এই বাংলার মাটিতে বেশিরভাগ যুবকরা নষ্ট হয়েছে মেয়েদের বেপর্দার কারণে। মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় তার পোশাক এতটা টাইট ফিটিং হয়, তার চেহারার দিকে তাকালে তার দিকে চোখ পড়লে যুবকের চোখ শুধু নষ্ট হয় না, একজন মুরব্বীর চোখ ইমান চরিত্র সব নষ্ট হয়ে যায়। তবে মেয়েরা একটা লজিক দেয় আমাদেরকে, বলে যে হুজুর আমাদের পোশাকে কোনো দোষ নেই, আমাদের চোখের দোষ। এটা তাদের একটা লজিক। আমি লজিকটা ভেঙে দিচ্ছি আমার লজিক দিয়ে। আচ্ছা, মনে করুন আপনাদের এই কুষ্টিয়ার রোড যেটা আছে এদিকে, আমি যাচ্ছি কুষ্টিয়াতে বা মেহেরপুরে, আমি আসতেছি রাজশাহী থেকে। এই যে বিশ্ব রোডটা, আমার গাড়ি আছে 100 আপ, 100-র উপরে, 105 কিংবা 110। আমি যখন গাড়ি ড্রাইভ করছি, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দেখেন, কথাগুলো একটু বুঝে শুনে শোনার ট্রাই করেন। আমি যাচ্ছি, হঠাৎ করে দেখলাম সাডেনলি আমার কারের সামনে একজন যুবতী মেয়ে এমন একটা পোশাক পরে আসছে যেটা বাজে পোশাক, ওয়েস্টার্ন কালচারের ড্রেস, বাজে একটা অবস্থা। এখন আমার চোখ যখন পড়ে গিয়েছে, আমি কিন্তু গাড়িটা রাইড করছি, বাইকটা রাইড করছি, তবে কারটা আমি ড্রাইভ করছি। আমি যদি ভাবি আমি তাকাইলে তো আমার চোখের দোষ হবে, আমি আজকে দেখবই না। গাড়ি কিন্তু আছে আপনার 100-তে। আপনি যদি চোখটা নামাই এমনি ড্রাইভিং করেন, আপনার গাড়ি কি রোডে থাকবে না খাদে যাবে? ইভেন আপনি নিজে মরবেন না, সামনে কয়েকটারে নিয়ে আপনি খাদে পড়বেন। ঠিক কিনা বলো যুবক ভাইয়া? তো মেয়েদের যে লজিকটা আছে যে আমাদের পোশাকের দোষ না, চোখের দোষ, আমার মনে হয় এই লজিক মানতে গেলে মরা ছাড়া কোনো গতি আমাদের কাছে নাই। 2 নাম্বার লজিক ভাঙতে চাই। 2 নাম্বার কথা, এদেশে যত মেয়ে ধর্ষিতা হয়েছে তার 90% বেশি বেপর্দা মেয়ে ছিল, জিন্সের প্যান্টওয়ালি ছিল। ঠিক কিনা বলো যুবক ভাই? রাস্তায় যখন একজন বোরকাওয়ালি মেয়ে সুন্দর বোরকা পরে, হেজাব পরে, নেকাব পরে, হাত মোজা পা মোজা চলে, পা মোজা পরে চলে, ওর চেহারা দেখলে, ওর পবিত্রতা দেখলে, ওর ড্রেস দেখলে একজন গাঞ্জাখোর যুবকের সম্মানে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। অতএব মেয়েদেরকে ড্রেস ঠিক করতে হবে। তো আমি যেটা বলছিলাম, আপনি যখন দেখছেন আপনি ICU রুমেতে আছেন, আপনি ভাববেন যে আমি কেন পর্দা করলাম না, আমার বোনের এটা ভাববে। আর যুবকরা ভাববে যে আমি কেন পর্নোগ্রাফি দেখলাম, আমি কেন আমার সময়গুলোকে ব্লু ফিল্ম দেখে নষ্ট করলাম, কেন আমি আমার জীবনটাকে হারাম রিলেশনশিপ করে বরবাদ করলাম। ঠিক কিনা বলো? সব কিছু আপনি অনুভব করবেন। হঠাৎ করে দেখবেন একজন যুবক আসমান থেকে নেমে আসছে। যুবক ভাইরা, জমিন থেকে না আসমান থেকে? আমি জবাবটা শুনতে না পেলে আমি ওয়াজ করব না। যেই যুবকটা নেমে আসছে, এ কি জমিন থেকে আসছে না আসমান থেকে আসছে? সাদা ধবধবে যুবকের বেশে আসছে। যদি আপনি নামাজি বান্দা হন তাহলে আপনার মৃত্যু কেমন হবে একটু ধাপে ধাপে কথাগুলো বুঝবেন। নামাজি বান্দা যখন মারা যাবে, তার সামনে মালাকুল মউত একজন সাদা ধবধবে যুবকের বেশে আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, হে প্রশান্ত আত্মা, কোনো টেনশন নাই, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, তোমার রবের ক্ষমা তথা জান্নাতের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এইটা আমার হাতে কি বলেন তো দেখি? কাগজ। বলেন সবাই, এটার নাম কি? লিফলেট। তো এটা প্রিন্ট করার পরে লিফলেট হয়েছে, ঠিক আছে, বাট এটার বেসিক তো হচ্ছে একটা কাগজ। এটা কি যুবক ভাইয়ারা? উত্তর পাইলাম না, আরো ভালো করে। এটার নাম কি? কাগজ। এটা কি গোল না চারকোনা? হাদিস শুনবেন, মনোযোগ দিয়ে হাদিসগুলো বুঝবেন। যখন নামাজি যুবক কিংবা মুরব্বী কিংবা মা মারা যাবে, তার রুহুটাকে রিসিভ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। রায়াপাদের আপনার রুহুটা বের হবে, সুন্দর করে লাল রেশমি রুমালের কাপড়ে জড়িয়ে আপনার রুমালটাকে নিয়ে, রুহুটাকে নিয়ে ফেরেশতা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। This is the death of people those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। 2 নাম্বার হচ্ছে বেনামাজি বান্দার মরণ। বেনামাজি বান্দা যখন মারা যাবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের রং হবে নীল, আর দেহের এই পোশাক এটা হবে ব্ল্যাক। তার পা থাকবে জমিনে, আর হেড মাথা থাকবে আকাশ বরাবর। বিশাল লম্বা একটা দেহ নিয়ে এসে আসবে। তার ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে। একবার ডানে, একবার বামে, একবার পেছনে পালাইতে চাইবে, কিন্তু পালাতে পারবে না। মালাকুল মউত একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয় আল্লাহর গজব তথা জাহান্নামের দিকে। এই ডাক শুনে বেনামাজি ভয়ে চিৎকার দিয়ে উঠবে। তার রুহুটা একবার ডানে বামে দৌড়াতে চাইবে, কিন্তু পালাতে পারবে না। এদিকে দেখেন আমার বাম হাত, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার বাম হাত দিয়ে একটা থাবা মারবে। একটা থাবা যখন মারবে, বেনামাজি যুবকের রুহু যখন কবজ করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো মেহেরপুরের ভাইরা, মৃত্যুর যে কষ্ট আমি বললাম পরকালের জীবনের আগে হবে, আমাকে ইমানদারি করে বলেন তো, এই কষ্ট কি আমরা কেউ সহ্য করতে পারবো? শুনি নাই, আমরা কি এই কষ্ট কেউ সহ্য করতে পারবো? যখনই আপনার মৃত্যু হয়ে যাবে, then the life of hereafter will start now. এই তো আপনার পরকালের জীবনটা শুরু হবে। আচ্ছা, একটা প্রশ্ন সবাই করে, খুবই কমন কোয়েশ্চেন, বাট মোস্ট অফ দ্য পিপল উত্তর দেয় রং। বলেন তো কবরে প্রশ্ন হবে কয়টা? আসলে কবরে প্রশ্ন কিন্তু হবে বেসিকলি 4টা। তবে 4টা কেমনে হবে ব্যাখ্যা দিচ্ছি। 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রবকে বলেন। শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন সকলে, আমাদের রবকে। 2 নাম্বার প্রশ্ন, আমার নবিয়ুক, তোমার নবীর নাম কি? আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? ডু ইউ নো হু ইজ হি? তুমি কি জানো এই ব্যক্তির নামটা কি? যার মুখে দাড়ি আছে, যে নবীর সুন্নাহকে পালন করেছে, সে তো বলবে এটা তো আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট এই উত্তর কিন্তু কবরে পরকালে সবাই করতে পারবে না। এই উত্তর সেই করতে পারবে যে এই ফিতনার যুগে চাপদারির মতো সুন্নাতকে পালন করেছে, ঠিক কিনা বলো? তবে একটা সমস্যা আছে, চাপদারি রাখলে কিন্তু অনেক মেয়েরা আবার আজকাল পছন্দ করতে চায় না। তারা বলে আমাদের দাড়িওয়ালা পছন্দ হয় না। আমার কথা স্পষ্ট, মেহেরপুরের মাটিতে যেই মেয়ের দাড়ি দেখলে আমাকে পছন্দ হয় না, ও আমাকে কি পছন্দ করবো? আমি নিজের যোগ্যই বলে মনে করি না, ঠিক কিনা বল?
আমার যোগ্যতাই রাখে না বউ হওয়ার জন্য। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, বলে দিচ্ছি, ইফ এনি গার্ল reject you just for only reason and that is you have beard in your face, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, বিনয়ের সাথে তাকে বলবা, বোন আপনি দাড়ির জন্য রিজেক্ট করলেন, একটা আবদার আছে আপনার কাছে, আপনি রাখবেন? বলবে কি বলেন? আপনি বলবেন যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দ না, তাহলে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে আমার মনে হয় আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন বিটিএস এর হিজড়া ছাড়া আর কিচ্ছু নাই। কারণ যেই মেয়ে দাড়িকে পছন্দ করে না সে প্রকৃতপক্ষের মুসলিম ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার মুখে এইটা কি দেখেন তো, কথা বলেন, এটার নাম কি? দাড়ি রেখে আমাকে অসুন্দর লাগতেছে? আমাকে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুদর্শন হ্যান্ডসাম দুনিয়াতে আর দ্বিতীয় কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হবে, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলুন, ধর্মের নাম কি? ইসলামকে অ্যাজ এ রিলিজিয়ন, ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আপনাকে 4 নম্বর প্রশ্ন করা হবে, সেটা কি হবে? ওয়ামা ইলমুক। দ্য 4th কোয়েশ্চেন উইল বি, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে এতগুলো উত্তর দিয়েছো, তোমার জ্ঞানের উৎস কি? তুমি শিখেছো কই থেকে? তোমাকে বলেছে কে? তুমি কি নকল করেছো? আমরা বলবো নো 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 নো, আমরা নকল করি নাই। আমাদের জ্ঞানের উৎস হচ্ছে একটা কিতাব। কিতাবটার নাম কি? এই কথা বলার সাথে সাথে ফেরেশতা আপনাকে বলবে, ঘুমিয়ে যাও। নাম কেন মিল আরুদ, একজন নববধূর মতো ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত ঘুমাও। কেউ তোমাকে একটা মুহূর্তের জন্য ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করবে সে এটাও বিশ্বাস রাখবে, আমার রূহ যে আজকে বের হয়ে গিয়েছে, কবরে যাওয়ার পরে পরকালের জীবনে আমাকে নতুন করে আবার এই রূহটাকে ফিরিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? You have to believe in on the day of resurrection. এটার দলিল কি? আয়াত শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। Allah has mentioned very clearly in this ayah, O my prophet, tell your ummah, Allah will causes you to alive again, Allah will causes you to die again, and He will resurrect all the creatures on the day of judgment. وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ, but most of the people don't know about it. Allah বলছেন, নবী আপনি বলে দেন, আপনার উম্মতকে আমি জীবন দিয়েছি, আমি মরণ দিব, আবার কিয়ামতের দিবসে সবাইকে নতুন করে জীবন দিয়ে আমার সামনে দাঁড় করিয়ে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার শেষ। 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যদি আপনি পরকালে বিশ্বাস করেন, তাহলে আপনাকে এটাও বিশ্বাস রাখতে হবে যে আপনি যে আমলই করেন না কেন, চাইছে ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শস্য দানা পরিমাণ আমল যদি কেউ ভালো করে সেটাও সে দেখতে পাবে, শস্য দানা পরিমাণ খারাপ আমল যদি সে করে এটাকেও কিয়ামতের দিনে আমলনামায় ওজন দিবে একজন। তিনি কে? যে যাই করুক, জাররা জাররা পরিমাণ আমলও সেই দিন কিয়ামতের দিবসে ভারী দেওয়া হবে, ওজন দেওয়া হবে। বলেন, কিয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষকে একটা বিষয়ে প্রথমে প্রশ্ন করা হবে, বিষয়টার নাম কি? কে বলতে পারে?
নামাজ। বলেন সবাই এক বাক্যে, এটার নাম কি? শুনি নাই, আরো জোরে, এটার নাম কি? নামাজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। হঠাৎ করে একজন যুবক এসে বলছে, ওমর, আমার একটা অবজেকশন আছে, তোমার কাছে অভিযোগ আছে। কি অবজেকশন বলো? সে বলছে, আমার কাছে আমার যে মালিক আছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। মেহেরপুরের ভাইয়েরা কয় দিরহাম চার্জ করে? ও, আসল কথায় উত্তর নাই, কিন্তু ফালতু কথা খুব চিল্লাইতেছেন না। বলেন তো কয় দিরহাম চার্জ করে? 6 দিরহাম। তো তুমি একটু কথাবার্তা বলে আমার দিরহামটা কমিয়ে দাও, এটা আমার জন্য রিয়েলি হার্ড টু পে, আমি এটা পে করতে পারি না। ওমরে ফারুক বলছে, তোমার জব কি? তুমি কি চাকরি করো? আমাকে আগে এটা বলো। তো সে বলতেছে যে, ওমরে ফারুক, আমার চাকরি হচ্ছে, আমি মূলত ব্যবসা করি। আমার ব্যবসা হচ্ছে খঞ্জর দিয়ে চাকু বানাই। এই চাকুটা কেমন? এই ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, তার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। বলছে, তাই নাকি? তো তোমার তো অনেক বড় ব্যবসা, তুমি তো কয়েক লাখ টাকার মালিক মিয়া, তোমার তো 6 দিরহাম অনেক কম হয়ে যায়, তোমার তো 10 দিরহাম দেওয়ার কথা। এটা শুনে ওই আবু লুলু আল মাজুসি বলছে, ও আচ্ছা, তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই আমার বেলায় গরম। দাঁড়াও, তোমার সাথে আমার খেলা হবে, দেখবো কার কত শক্তি আছে। এই কথা বলেই বের হয়ে গিয়েছে। তো এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি হলো এই যুবকটা, তো খেপে গেল কেন? ও বের হয়ে গেছে এর মাঝে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য সে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু। আচ্ছা, শীতকালে শীত লাগলে আমরা কি মুড়ি দেই মেহেরপুরের ভাইয়েরা? রাইট আনসার। এবার জোরে বলেন, কি মুড়ি দেই? চাদর। আচ্ছা, মেয়েরা মাঝে মাঝে নেকাব পরে না? দেখবেন নেকাবটা পরে কেমনে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই নাকের এই বরাবর দেখবেন নেকাবটা দেয়, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত দেয়। পুরো ফেসটা কভার থাকে নেকাব দিয়ে, জাস্ট চোখটা দেখা যায়। তো এবার ওই অগ্নি উপাসক আবু লুলু আল মাজুসি তার চাদরটা নিয়ে, আমার চেহারা দেখেন, চাদরের নিচের পাটটা দিয়েছে একদম নাক বরাবর এমনে ঢাকা, আর ওপর থেকে নিয়ে এই পর্যন্ত ঢেকে দিয়েছে, জাস্ট চোখটা দেখা যায় এন্ড নাথিং এলস, আর কিচ্ছু দেখা যায় না। এবার ফজরের নামাজ পড়তে আসছে মুনাফিকের রূপে ছদ্মবেশে। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুব, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও। এবার তিনি আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছেন। এবার কেউ আমার চেহারা দেখবেন না, সবাই আমার 2 হাত খেয়াল করেন, 2 হাত সবাই দেখেন পেটের দিকে, 2 হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কেরাত পড়েছেন। কেরাত পড়ে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। আর পেছনের কাতারে ডান দিকে আছে আবু লুলু আল মাজুসি। যখনই ওমর রুকুতে গিয়েছে, এবার আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে উড়িয়ে দিয়ে তার যে খঞ্জরটা আছে বের করে সোজা ওমরে ফারুকের পেটের এই মাছ বরাবর এমন জোরে 3টা, এমনে আরেকটা, মোট 3টা পোজ দিয়েছে। এক একটা পোচে ওমরে ফারুকের পেটটা কেটে ভেতর থেকে নাড়ি ভুড়ি রক্ত সব বের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। সাহাবা একরাম সবকিছু সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও। মদিনার সমস্ত ডাক্তাররা একত্রিত হয়ে গিয়েছে ওমরকে বাঁচাবার জন্য। আচ্ছা, আমার হাতে এটা কিসের বোতল? এবার বলেন, এটা নাম কি? পানির বোতল। ওমরকে শোয়ানো আছে, সাহাবা একরাম পেছনে তার ঘাড়ে হাত দিয়ে হালকা উঠিয়েছে, আর এই পানির বোতলটা খুলে মুখে পানি দিয়েছে। তো পানি যখন ঢুকেছে মুখ দিয়ে, এদিকে তাকান সবাই আমার দিকে, যুবকেরা, মুরব্বী আব্বাজানা আমাকে দেখেন। তার পানিটা ঢুকে এই গলা দিয়ে এসে পেট দিয়ে গিয়ে পুরো পেট কেটে
তার পানিগুলো সব গল 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 করে বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে, দুধটা ঢুকে গল গল করে পেটের এই কাটা জায়গা দিয়ে দুধগুলো বের হয়ে যাচ্ছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে বলছে, ওমরে ফারুক হয়তোবা আর বাঁচবে না, তার হায়াত শেষ। সকলে কনফার্ম হয়ে গেছে ওমরে ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, সে মারা যাবে। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখ খুলেছে। চোখ খুলে দেখে সাহাবা একরাম সব আশেপাশে দাঁড়িয়ে আছে। উনি একজনকে বললেন, এই সাহাবী এদিকে আসো, তাল আমার কাছে আসো, তোমার যেই কান আছে কানটা আমার মুখের কাছে দাও। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে। ওমরে ফারুক ওই শেষ মুহূর্তে চাইলে সম্পত্তির কথা বলতে পারতেন, রাষ্ট্রের কথা বলতে পারতেন, মেয়ের কথা বলতে পারতেন, ছেলের কথা বলতে পারতেন, বাট ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথা বলেন, এই সাহাবী আসাল্লান নাস, আমি যেই নামাজের ইমাম হয়েছিলাম আমাকে তোমরা জবাব দাও, সেই নামাজটাকে তোমরা আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নামাজ কাকে বলে, গুরুত্ব কাকে বলে? জীবনের শেষ মুহূর্ত, নারী ভুড়ি সব বের হয়ে গিয়েছে, নামাজকে ভুলে নাই। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? তাহলে এত আসতে কেন, সবাই নাম শুনছেন না সবাই আপনারা? তো তার একজন নানা ছিল, আজহারীর নানা হয় সম্পর্কে, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন যুবক ভাইয়ের আপনারা? আমার দাড়ি কি সুন্দর, উনি মুরব্বী মানুষ, বাট ওনার দাড়ি দেখলে মনে হয় তাকড়া একজন যুবক ছিল, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? করোনা ভাইরাস যখন এসেছিল ওনার একটা বক্তব্য খুব বেশি ভাইরাল হয়েছিল। উনি বারবার বলতেন একটা কথা, আমি জাস্ট কোট করছি, জাস্ট ওই কথাটাই কোট করছি। উনি বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। আসতে কেন, জোরে জোরে বলতে হবে কথা, ঠিক আছে? উনি আর একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। আর আমার কাছে অবাক লাগে আজকালকার যুবকরা, 3টা বাজে রাত, রাত বাজে 3টা, হ্যাঁ গার্লফ্রেন্ড বলছে, জান তুমি খাইছো, কি করো, ঘুমাইছো কিনা, কখন ঘুমাবা? যে যুবকটা রাত 3টা পর্যন্ত লুচ্চামি করে, সে ফজর নামাজটা জামাতে পড়বে কেমন করে যুবক ভাইরা? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। On the day of judgment you will be asked about your salah first. কিয়ামতের দিবসে প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। আর একটা প্রশ্ন সবাইকে করি, 100তে কত আমল হলে মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে হিসাব দিবসে, কে বলতে পারে? মাশাআল্লাহ, কত বলেন যুবক ভাইয়েরা? এবার আমার 2 হাত দেখেন, দেখা যায়? এটা হচ্ছে ডান আমল। আমি একটু প্র্যাকটিক্যালি বলি, আমি অনেক কথা বলতে চাইছিলাম বাট পারলাম না পরিবেশের জন্য। 2 হাত দেখেন, এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। না সাউন্ডটা এত ডিস্টার্ব হয়, আবার কি হলো সাউন্ডের? সাউন্ড তো ঠিকঠাক ছিল একটু আগে, চিকন হয়ে গেছে সাউন্ডটা যুবক ভাইয়েরা, আবার চিকন হয়ে গেছে সাউন্ডটা। আচ্ছা বাদ দেন, 2 হাত দেখেন। আল্লাহ বলছেন তোমার এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে বাম আমল। পরকালের হিসাব দিবসে তোমার এই ডান আমল নামা যদি একটু হালকা হয়ে যায়, একটু, ওই একটু হালকা হলেই তুমি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখবেন কালকে চায়ের দোকানে আমাকে নিয়ে একটা মিটিং বসবে। যে সারা জীবন বিড়ি খাইছে, পেশাব করে পানি নেয় নাই, সে ওলামা একরামদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে আর কথা বলবে, ঠিক কিনা বলে? মানুষের মন রাখা বড় মুশকিল, বড় দায়। তা আমি বলছিলাম একজন বান্দার আমল নামা হবে 50-50, 50-50। তাহলে তার আমল লাগবে কয়টা? তাহলে 50কে 51 করতে কয়টা লাগে আগে এটা বল? একটা। তো সে ভাববে যারে আমার তো বাপ আছে এখানে, বাপকে বললেই বাপ দিয়ে দিবে, আব্বাজান আমাকে একটা আমল দাও, একটা আমল দিলেই আমি জান্নাতি। আব্বা বলবে তুই কে? হাসবেন না, কই থেকে আসছিস তুই? বাবা আপনাকে চিনবে না। আম্মা জান আমাকে একটা আমল দেন। মা বলবে তুই কে, তুই কার সন্তান? আমার তো কোনো স্বামী ছিল না, তুই কই থেকে আসছিস?
এটা হাসির কথা নয়, কোরআনের কথা। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এবার সে আপসেট হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। আল্লাহ, একটা আমলের জন্য জাহান্নামে যাব আজকে। ডিপ্রেশনে বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসে, বলে, এই ভাই তোমার কি হয়েছে, তোমার টেনশন কেন এত যুবক, এই কি সমস্যা তোমার? তো সে বলবে, ভাই আমার জাস্ট একটা আমল লাগবে, একটা আমল হলেই জান্নাতি, একটা আমল নাই, তাই জান্নাতে প্রবেশ করতে পারছি না। তো সেই ভাই বলবে, যাও তোমাকে আজকে আমি নিজেই একটা আমল দান করব। সে বলবে, তুমি দান করবা মানে তুমি কে? মা দেয়নি, বাবা দেয়নি, সন্তান দেয়নি, বউ দেয়নি, হু আর ইউ ম্যান, তুমি কে? সে বলল, তোমাকে দিলে কোনো সমস্যা আছে? বলবে, না না না, দাও 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 দাও। একটা আমল নিয়ে সোজা রবের কাছে যাবে, আল্লাহ আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমাকে তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে, কি রে, তোকে আমলটা কে দিল? মা দেয়নি, বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, সন্তান দেয়নি। সো হু হ্যাজ গিভেন ইউ দিস ডেটস? তোরে দিল কে আমলটা? সে বলবে, আল্লাহ আমার ভাই, এই ভাই আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, কি রে, ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথার সমস্যা আছে, তুই একটা আমল কেন দিলি? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুই দিলি কেন? ও বলবে, আল্লাহ আমার কাছে হিসাব দিবসে আমল আছেই একটা, এটা থাকলেও কি না থাকলেও কি, তা আমি ভাবলাম একটা আমল দিয়ে যদি আমার ভাইয়ের উপকার হয়, তোর সমস্যা কোথায়? আল্লাহ বলবে, ও আচ্ছা, তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আমার চাইতে বেশি রহিম হতে চাও? নো নো নো, আনার রহমান, আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, আই এম দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। আমার মতো দয়াময় প্রভু আর কেউ নয়। তুমি যাকে একটা আমল দিয়েছো, এই তুইও জান্নাতে যা, তোকে আজকে যেই বান্দা একটা আমল দিয়ে হেল্প করেছে, তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করে। হিসাবটা হবে খুবই সহজ, আল্লাহ যেহেতু মেহেরবান, হিসাব হবে সহজ। তবে হ্যাঁ, কিয়ামতের দিন ডান আমল ভারী হবে তখন, চরিত্র ঠিক হবে তখন। আজকালকার যুবকদের চরিত্রের অধপতন ঘটে গিয়েছে, আর আমি দেখতে পাচ্ছি মেয়েদের মাঝে বেশিরভাগ মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরকীয়াতে আজকে আসক্ত হয়ে গিয়েছে। স্বামী আছে বিদেশে, টাকা পাঠায় প্রত্যেক মাসে মাসে, মেয়েটার টাকা আসার সাথে সাথে শপিং মলে দৌড় দেয়, টাকা দেয় স্বামী সংসারের জন্য, মেয়েটার টাকা দিয়ে এমবি ভরে ইমোতে ফ্রিল্যান্সিং করে বেড়ায়। ঠিক কিনা বলো যুবক ভাই? কথা বুঝলে বুঝবা, তা না বুঝলে আমার কথা বুঝবেন যুবক ভাই। আর আমার কথা একটা, আমার বোনদের জন্য, যেহেতু আজ শেষের দিকে, বোনেরা আমার, বেঈমানি করে জীবনে আপনি সুখ কোথাও খুঁজে পাবেন না। আপনি আজকে স্বামীকে ঠকাবেন, আল্লাহ আপনার সমস্ত সম্মানকে মাটির নিচে মিশিয়ে মেছাকার করে দিবে। ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান মেয়ে হিসেবে কবুল করুন, আমিন। কিয়ামতের দিবসে সবচেয়ে আমল নামায় ভারী হবে চরিত্র যার ভালো, তার ওজন নামা সবচেয়ে বেশি ভারী হবে। শেষ কথা এটা বলে ওয়াজ শেষ করব। 3 নাম্বার বিষয় হচ্ছে, ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ আফটার, then you must have to believe in 2 things. Number 1 is paradise, number 2 is hellfire. এক হচ্ছে জান্নাত, আর এক হচ্ছে জাহান্নাম। কিয়ামতের দিনে মানুষের মাঝে গ্রুপ হবে কয়টা? জোরে বলেন, কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জাহান্নামে, আর এক গ্রুপ যাবে জান্নাতে। আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতে যাবেন তাও এত আস্তে। আবার বলছে, আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরাতুল হাশর, Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে
বড় সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? আল্লাহ আমাদের সবাইকে হিসাব দিবসে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।